তোরা যে ক্ষতিটা আমাদের করে গেছ, 1000 বছরেও দেশটার আগের অবস্থা আসবে না। আমাদেরকে শেষ করে দিছ, আমাদের বিদগ্ধ আলেমগুলারে শেষ করে দিছ, আমাদের যে ক্ষতি করেছ, শুধু রবের কাছে আমরা বলতেছি এই কথাগুলা। এত মানুষ হত্যা করিও আয় কিচ্ছি, ওমা কাঁদে কিতে রে, তারে নোবেল প্রাইজ দেওয়ার দরকার। সে গণভবন বঙ্গভবন ছাড়তেছে আর কাঁদতেছে। আমি তার কান্দা দেয়, আমিও কাঁদছি। হরে না নিউজে দেয়, ওমা 1400 উলানের কলজে গুলিয়ে এলেছে। আহা, এই মেয়েটা আরো বাসক, আরো বাসক, ঠাঁসাই বাসক। কতবার মৃত্যু কামনা করতেছে, আল্লাহ রাখিও না দুনিয়াতে। আল্লাহ কো না ম্যাডাম আরো বাসক, তুই নিজে বাইস পারলেই তো এত মানুষের মারছ, আরো বাঁচি থাও। ম্যাডামের মাইয়া কয় আর মা একানো, আর ভাই একানো, আই একানো, আর লাশও তোদেরকে আল্লাহ একসাথ করবে না। প্রিয় বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী হ্রাসের কারণ ও বৃদ্ধির উপায়। হবু এবার এই নামে এইভাবে আরও কয়েক রকমের খুতবাতে আমার এই আলোচনাটা আছে। আশা করি এই আলোচনাটা গভর্নমেন্ট তার জার্নালে প্রকাশ করবে ইনশাল্লাহ, প্রসেস চলছে, যদি আল্লাহ কবুল করে পড়ে আমিন। সরকারি সকল দপ্তরে থাকবে এই টপিক্সটা। তো বলতে পারেন হুজুর, আমরা এই হাই ক্লাসের ওয়াজ শুনে আমাদের কী লাভ আছে? লাভ আছে, লাভ আমি বের করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রতিদিনে তো কথা শুনছেন, অনেক কথা শুনছেন নেটে, সহজ সরল কথাগুলো। আজকে আরও কিছু অন্য রকমের কথা আপনারা শুনবেন। বিশেষ করে এই ধরনের কিছু আলোচনা আমরা করি, এই আলোচনাগুলো বহির্বিশ্বের এট এ টাইম আজকে 10 কোটি মানুষে শুনে ফেলবে ফজরের আগে আগে, ওই মিডিয়ার কারণে। সারা পৃথিবীতে মিডিয়াগুলা পৌঁছাইয়া দেয়। আমিন। এক একটা ছেলে 1-150 কিলোমিটার দূর থেকে তারা আসছে, কোরআনের মৌমাছি তারা। কিন্তু যে পরিমাণ ইউটিউবে ইনকাম হয়, 1 বছরে $5 হয় না। কইলাম কিনলে তোরা আইয়স, যদি এক সিরিনস মরস, এত লাখ টাকার ক্যামেরা সেন্সাস। হুজুর বাইর থাকতেমও ভালো লাগে না। আল্লাহ তাদেরকে বরকত দেখ। প্রবাসী যারা আছেন, আমি কর জোড়ে মিনতি জানাই, কত টাকা কত দিকে দান করেন, খরচ করেন। এই ছেলেগুলার অন্তত হুন্ডার তেলের পয়সা আপনারা দান করবেন। কোরআনের বাণী আমি তো আর আমেরিকা যাই পৌঁছাইতে পারতেছি না, কানাডা যাইতে পারতেছি না, ইটালি যাইতে পারতেছি না। তা আমার কথাটা ইটালি না, একে এই ইউটিউবে নেটের মাধ্যমে, এটার দ্বারা এটার শরিক আছে আবার তামিরুল মিল্লাত এই মাদ্রাসা, কারণ তারা আয়োজন করার কারণে তো এই স্পন্সর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তো আমার ইউটিউবের ভাইগুলার জন্য আপনারা পারলে একটু হেল্প করিয়েন। আমেরিকা প্রবাসী গাজীপুরের এক ভাই গত বছর 2 জনকে 1 লাখ টাকা দিছে, আমি অনুষ্ঠানের মাধ্যমে টাকা হস্তান্তর করছি। আপনারা আমার 01720538581 এই নম্বরে পার্সোনাল বিকাশ মেসেজে লিখবেন ইউটিউবারদের টাকা। আবার ওদের টাকা আমারে খাওয়াই জাহান নামে নিয়েন না, কারণ আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের টাকা ঢোকে। মেসেজে রেফারেন্স লিখতে হবে, তাহলে আমি নাম বলে ঠিকানা মোতাবেক এদেরকে দিয়ে দেব, আপনি অনুষ্ঠানে লাইভে দেখবেন। পড়ি আমিন। কষ্ট হয়েছে নি কোনো এই কথা? এন তো বুঝদি না। বাংলাদেশে যে চ্যানেলগুলো আছে এর করে যদি আনস 50 লাখ টাকা দিলে একটা চ্যানেল আইবে না। শুধু কোরআনের কাজগুলো যারা করে আজ তারাই অভুক্ত। ওই 54টা কিতাব কেন স্টপ করছি? মানে মনে হয় যেন আমি আবার জন্মগ্রহণ করছি। 4-5-6 কপি বিক্রি করতে আধা ঘন্টা সময় চলে গেছে। ফেসবুক শরীফে মুহূর্তে মুহূর্তে ল্যাংডা ল্যাংডা ভিডিও, এডি নেট ফুরাই ফুরাই এডি সাইবার লোক আছে। অল্প পয়সা খরচ করি একটা মসজিদে একটা খুতবা দিলে পুরা গ্রাম আলোকিত। 100 বছরের জন্য নতুন মেসেজগুলো গবেষণাপত্রটা দিই, স্টাইল করে কথাগুলো বলতে পারবে। আমার 25 বছরের গবেষণা এই কিতাবটার ভিতরে। আমিন কন আরো জোরে। তা আমি হাত জোড় করে সাহায্য চাইব, প্রবাসী যারা শিল্পপতি যারা আছেন, মাহফিলে এসব খেসভেস করতে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়। নিজের গ্রামে অন্তত আমার এই জুমার খুতবাটা আপনি দান করেন। কত টাকা কত দিকে নষ্ট করলেন, এটা সদগায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। মনে করবেন যে অ্যাকাউন্টে এটাই ঢুকছে টাকা। উত্তরা বাড়ি করছেন
হাজার কোটি টাকার ঋণ নিয়ে কলকারখানা করছেন, আগুন লাগি শেষ, তাও মরছেন কি ঋণ খেলাপি হই, আসর মাঠে ব্যাগের টিয়া দিতে দিতে আমনে শেষ। কোটিপতি শিল্পপতিরা বড় দুর্গতি আছে তাদের নসিবে, ঋণ করিনার লোক তো মারাত্মক বিপর্যয়ের মুখে বিপদে পড়বে আসর মাঠে, তাদের ক্ষমা নাই। তো এই ভালো কাজটা আপনারা করবেন। 01720 একই নম্বর, 01720538581, পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, ঠিকানা লিখে 2120 টাকা পাঠাই দিলে একদম বাড়িতে পৌঁছে দিবে, ওইভাবে সিস্টেম করা আছে। আমি আপনাদের কাছে এই লিখনির হাতটা যাতে আমার থাকে, যাতে আল্লাহ যাতে এটা কবুল করে, সারা পৃথিবীর সকল মসজিদে যাতে আমার খুতবাটা আল্লাহ পৌঁছাইয়া দেয়। আরো জোরে আমিন বললেও তো লাভ আছে। ফেরেশতারা দুইজন বলবে মিসলুল্লাকা, তুমি যে দোয়াটাতে আমিন বলছো অনুরূপ তোমার জন্য আল্লাহ বাজেট করলো রহমত। আমিন। আরো জোরে। বাঙালি হলো নিজের বেলায় যখন দোয়াটা হয় কত জোরে হাতে আমিন কয়, আর অপরের বেলা আইলে আমিন কয় না। নবীর হাদিস হইল সহিহ আল বুখারীর হাদিস, কোনো মুসলমান যদি অপর ভাইয়ের জন্য কোনো দোয়া করে, ফেরেশতারা দুইজন স্পেশাল ফেরেশতা আছে, তারা বলে মিসলুল্লাকা, আপনার জন্য অনুরূপ, আপনি আপনার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছেন আপনার জন্য আল্লাহ অনুরূপ দোয়া বাজেট করলো। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, তো এখানে আলিয়া মাদ্রাসার কথা নয়, শুধু কাওমি মাদ্রাসার কথাও আমি বলবো, আমার প্রিয় ভাইদের কথা, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কথাও বলবো, একটু হেন্টস দিয়ে আপনাদের কিছু খোরাক আমি দেব। তো সেটা হচ্ছে প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন, কথা বলেন, কি মাদ্রাসা? মাদ্রাসা মানে বিদ্যালয়, শিক্ষা নিকেতন, পাঠশালা, এটাও তো একটা মাদ্রাসা। এটা কি এই এক মাহফিল থেকে আরেক মাহফিল পর্যন্ত আসার জন্য যদি নিয়ত করেন, আল্লাহ শাহাদাত হুজুরের মাদ্রাসা আসলাম মাহফিলে, এবার আফসারি ভাই আসছে, সামনে আরও ভালো বক্তা আসবে, বড় বক্তা আসবে ইনশাল্লাহ, আমি নিয়ত করছি সামনের তাফসির মাহফিলও আসবো, তাইলে আপনি এই মাদ্রাসার ছাত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? টাকা তো আমি খাইছি, সুবহানাল্লাহর কন্টাক্টও আমার। আরো জোরে বলেন। আর এই ফাঁকে এই তাফসির মাহফিলের এই এক বছরের ভিতরে আপনি মারা গেলে নিয়ত করার কারণে আপনি তো এডমিশন নিয়ে নিলেন, যদি মারা যান শাহাদাতের মৃত্যু হবে আপনার। বুঝি ন কি বলছিলি? হ্যাঁ, সুবহানাল্লাহতে বিকেশে মারার লাগছে, এমনি বিকেশে বার করে জোরে কও বেটা সুবহানাল্লাহ। একিনে দরিয়া পার, নিয়তে সব কিছু। সর্বপ্রথম আল্লাহ জান্নাতে আদম সফিউল্লাহরে পড়াইছে, আদম আসো আসো, আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ওয়া ক্বালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আল্লাহ শাহানু আদম সফিউল্লাহরে স্কুলে কতক্ষণ পড়াইছে, এটা তো আল্লাহ একটা কৌশল পড়ায় বহুত কিছু। আল আসমা, আদম আল আসমা, আলিফলামে ইস্তেগরাকি যদি ধরেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আলিফলাম হলো 23 প্রকার। কয় প্রকার? 23 প্রকার। শুধু যদি আমরা ওই রুলসে ধরি, এটা আলিফলামে ইস্তেগরাকি, তাহলে হবে যত রকমের এসএম আছে সব কিছু আল্লাহ শিখেছে। শিখায় আল্লাহ আল্লাহ শাহানু ইন্টারভিউ কল করছে, কল করি ওই ফেরেশতারা যে ওনারে সেজদা দেয় না, সিস্টেমে মার কেমনে দেয় দেখেন, করে ফেরেশতা আজিবিল আমিন আসরাইল ইসরাফিল মিকাইল যারা যারা আসো আইয়ো সব ফেরেশতা, এগুলা কি কি বানাইছি বলছে নাম। তারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আপনি আমাদেরকে যা পড়াইছেন তাই পারি, এর বাইরে পারি না। আদম সফিউল্লাহরে ডাক দিছে, আদম আই লাভ ইউ, আসো আসো। এগুলা কি? টেবিলে ভরে রাখছি। আল্লাহ এটা তো মোড়া, এটা অক্সিজেন সিলিন্ডার, আমার ছেলে জেবি পৃষ্ঠলি বানাইব, ওটা টাইনলে নিচে আই উর্ফে যায় না, ঘটনা কি তাই? এটা কি শক্তি? আল্লাহ মধ্যাকর্ষণ শক্তি, এটা আমার ছেলে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করব। ক লাল, এটা কি তা লাল গুড়া দে সেলু মেশিনের লাগে। আল্লাহ এটা বটবটি, বটবটি আমার ছেলে নিকোলাস অটো এই টলারের ইঞ্জিন এটা বানাইব। তাম পৃথিবীতে
এ মাইক, ক্যামেরা, মোবাইল, বিমান যা যা দরকার, কম্পিউটার সহ সব কিছু এখানে হাজির। আব্বা সব বলে ফেলছে। আব্বার ছেলেরা এগুলো আবিষ্কার করে। কাফেরেরা আব্বার ফলা। কার ফলা? একটু কথা কইও ভাই, হুমা ঘুমা ঘুমাতে চোখ লাল হয়ে গেছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান সব কার ফলা? আব্বার নাম কি? আদম শফিউল্লাহ। আব্বার নাম? আপনারা মনে করেন হাতে মোবাইল আবিষ্কার করছে, হাতে বহুত কাফের, টাইম নাই, হাতেও আমার আব্বার ফলা। ওই আমার আব্বা জান্নাত থেকে শিখিয়েছে, শিখার কারণে আব্বার ফলারা এগুলা দুনিয়াতে আবিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আয়াতের তাফসীরটা কত চমৎকার, ও জ্ঞান। তা আব্বারে আল্লাহ পড়াইছে কোনায়? জান্নাতে। কোনায়? তাইলে আমরা বুঝে নিলাম সর্বপ্রথম মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। এ কথা আর শুনছেন নি? শোনেন না, শুনবেন না। কিছু জিনিস আছে আমার দোকানে, এগুলো পাওয়া যায়, আকর্ষণের জন্য বলছি আপনাকে। জান্নাত মাদ্রাসা, এই শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা শাহানু, আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, ছাত্র হচ্ছে আদম শফিউল্লাহ। এরপরে হইল কাবা মাদ্রাসা। কাবা, কাবা, এই খানায় কাবা, সাফওয়া মারোয়া, সাফওয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন টিচার। কেমন? এই প্রথম মাদ্রাসা 615 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক মাদ্রাসা দারুল আরকাম, সাফা ফাহের ফাদদেশে মোহাম্মদ সাল্লাম আরকাম বিন আবুল আমের বাড়িতে এরকম তামিরুল মিল্লাত মাদ্রাসা লটকাইছে। সুবহানাল্লাহ কর। এরপরে 620 খ্রিস্টাব্দে মাদ্রাসায় বনু জুরাইক, মদিনা হিজরতের 2 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা করছেন। শিক্ষক রাফি বিন মালিক জুরাকিকে পাঠাইছেন প্রফেসর হিসেবে। সুবহানাল্লাহ কর। আলোচনা কঠিন, মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ সহজ করে দিবে। আমিন কর। আমিন। তারপরে 622 খ্রিস্টাব্দে সুপ্পা মাদ্রাসা। কারা কারা হজ উমরা করছেন একটু হাত উঠান, বুঝাইতে সহজ হবে আমার। কিতে রে সরে এত টাকা, এই গাছ বিক্রি করস, তোরা বুঝি নবীরও সালাম দিতে গেলি না? কি রে, আমি মনে করি আমি আরো আশা করছি তোকে দেশে বিয়ে করিও। আজ যে তোমার মনে নষ্ট হয়ে গেছে, তোরা মনে করছি সবচেয়ে গোল্ডেন প্লেয়ার তোরা, মানুষ মন দিল তোদের নরম। তাড়াতাড়ি হজ উমরা করো, নেট বন্ধ হয়ে যাবে। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, নবীরে সালাম দিয়ে আসো। আমিন কয় না? আরে জীবনযাত্রার মানের লগে ফাইট করি এগুন কৃপণ হয়ে গেছে রে, না এত খারাপ আছিল না হলো এগুন। অজ্ঞা গাছ বেচলো তোমরা করতে 1,10,000 না। এর নবী যদি জীবিত থাকতো সাইকেল চালাই যাইতি, ইলিশ মাছ রাঁধি টিফিন বক্সের মধ্যে হুরাই, বড় করতো কথা করছে বাঁধি আই সত্যি, তুই বাইর থাক আয় যায় নবীরে সালাম দিয়ে আয়, যাইতানি? তাইলে নবী যে শুয়ে রয়েছে সোনার মদিনা, তুমি এখনো নবীর লগে দেখা করলে না, খানায় কাবা কলিজাতে নিলে না, ফোড়া কপাল তোমার। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোর জন্য খানায় কাবার দরজা খুলে দাও, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে গিয়ে সালাম দেওয়া তৌফিক দাও। আমিন। আচ্ছা, আমি আরেকদিন হজের ওয়াজটা করব, এখানে আছে দারুণ করে, এগুলো তো নেটে শোনস, নেটে তো যথেষ্ট। আমিন। তো প্রিয় বন্ধুরা, তো রাসূল ওই যে সুপ্পা মাদ্রাসা, সেখানে ছাত্রকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সব ভালো ভালো ছাত্র, যেখানে যাইলে আপনারা 2 রাকাত নামাজ পড়েন। রিয়াজুল জান্নার লগে সুপ্পা, এটা জায়গাটা একটু এটা বোর্ডিং ছাত্রাবাস, বেশি না 20 হাত স্কোয়ার। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাদ্রাসা দিয়েছেন। এরপরে এই দুনিয়ার প্রথম ইউনিভার্সিটির নাম কি কইতে পারবেন নি? কেন তাত্ত্বিক আলোচনাটা ধরলাম? প্রথম ইউনিভার্সিটি এই দুনিয়াতে সৃষ্টি করছে কুরাইশ বংশের ফাতেমা নামনি এক মহিলা, মরক্কোতে কারাওয়াইন ইউনিভার্সিটি, মরক্কো ফেজ নগরীতে, প্রতিষ্ঠাতা ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরিয়া আল কোরাইশি, জন্ম 800 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ। এই কারাওয়াইন ইউনিভার্সিটি হলো সারা পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি। তো কি তোর ক্যালিফোর্নিয়া, কি তা তোর আমেরিকা, শিকাগো, তাম পৃথিবীতে প্রথম মাদ্রাসা হইল জান্নাত, এরপরে খানায় কাবা, এরপরে মরক্কো, তারপরে আল আজহার ইউনিভার্সিটি। কবে কবে বাংলাদেশে কিভাবে মাদ্রাসা আসছে, কখন আসছে, কিভাবে আসছে, বিশাল কথা। নোয়াখালী ইসলামিয়া কবে প্রতিষ্ঠা হয়েছে, 1 পৃষ্ঠাতে পুরা ভারতীয় উপমহাদেশের সব মাদ্রাসার কথা লই আনছি। আলহামদুলিল্লাহ কর।
এক পৃষ্ঠাতে। কয় পৃষ্ঠাতে? এক পৃষ্ঠাতে। বুঝছিস নি আবার কি পরিমাণ এলেন দিছি। একটা কোটেশন যদি বলি কয়েক মিনিট সময় লাগবে, এটা আপনাদের জন্য দরকার নয়, এই জন্য আমি আলোচনাটা একটু আগায় এনেছি। আমাদের যে এই মাদ্রাসাটা আসছে, নোয়াখালী কারামতি হলো 1850 সালে প্রতিষ্ঠা। তো কাওমি মাদ্রাসাতে আসছে, এই মাদ্রাসাটা যখন সিপাহী বিপ্লব হলো 1757 সালে, তো আমাদের দেশটা নিয়ে গেল। 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, হাজি এমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাই সহ এগুন বেগুন দাই হাজি, তারপরে ইসমাইল শহীদ, তারপরে সাইদ আহমদ বেল্লভী সাহাব সহ ওনারা অর্গানাইজ করে কিছু লোক দায়ী গেছে। তখন মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই কইল যে আহারে ইসলাম তরে মিটাই দিবে মাটির সাথে। তখন এই আপনার এই প্রথমে কাওমি মাদ্রাসা হিন্দুস্তানে তৈরি করে, এটার বরকতে আজ সমগ্র উপমহাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। আর কলকাতা আলিয়াকে ওই খ্রিস্টানেরা নিয়ে গেছে, ওরা সিলেবাস দিয়া এই আপনার মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার আগেই, প্রায় 70-80 বছর আগেই হলো কলকাতা আলিয়া, তারা নিয়া প্রায় 27 জন খ্রিস্টান প্রিন্সিপাল স্যার তারা ছিল। আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরকে হজরত খ্রিস্টান, হজরত মুসলমানের দুর্ভাগ্যর কারণে, মুসলমান দুর্ভাগ্যতার কারণে তাদের এই অবস্থা হয়ে গেছে। পরে শেষমেশ আল্লাহর পক্ষ থেকে প্রথম অধ্যক্ষ ছিল এলায়াস স্প্রেঙ্গার। তারপরে ঢাকা যখন স্বাধীনতার আমলে, যখন ব্রিটিশদের থেকে দেশটা স্বাধীন হয়, পাকিস্তান পিরিয়ডে ঢাকা আলিয়া চলে আসে আমাদের ঢাকা। তারপরে মাদ্রাসাগুলো আস্তে আস্তে দাঁড়ায়। এখন এই মদিনার বাতি কি, এই মাদ্রাসার নাম কি? তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসা। আমাদের বংশ পরম্পরা বিভিন্ন মাদ্রাসা পড়িয়া এই ছাত্রগুলা বানাইয়া এখন ওরা এই মাদ্রাসাগুলা দিছে। এইগুলা প্রতিষ্ঠা করতে গিয়ে কত লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে। 1857 সালে আলেমদেরকে মারিয়া ব্রিটিশেরা কি করছে, গাছে গাছে লটকাইছে, ঝুলাইছে। আবার এই জমানা আইছে, আফসারি রে গাছে লটকাই মারবো, এই জমানা আসি গেছে। আবার ফিরাইব। করণীয় কি, উত্তরণের পথ কি? আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। আমরা মরে গেলে যাতে ইসলামের আলো তারা জ্বালাইতে পারে, পড়ি আমিন। এই যে লেখাটা আমি কেন লিখলাম, এটার কি উদ্দেশ্য? আমরা যদি মরে যাই, আমাদের ছেলেপেলেরা যাতে এগুলা গবেষণা করে করে কোন স্টাইলে আলোচনা প্রস্তুত করা লাগে, আধুনিক চিন্তা চেতনার সমন্বয়, প্রায় 1000 টপিকস, যেটা আপনার বাড়ির খুতবাতে নাই। খুলি দেখিয়েন, আমার তার হিডা খুলি দেখবেন, কিন্তু আফসারি ভাই কিনে দিয়ে গেল দুনিয়াতে। তো এই এলেমের স্রোত দ্বারা কারেন্টের লাইনটা আমরা দিয়ে গেলাম। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা এই মাদ্রাসাগুলো সেভ করতে হবে। তাহলে এই মাদ্রাসাতে আজকে যারা দান করলেন, তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। তারা সাহাবাই কেরামের মতো মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। 1937 সালে পর্যন্ত বেসরকারি শিক্ষকের বেতন 1 টাকা ছিল। কয় টাকা? ওই ইতিহাসগুলো যদি টানি বলতে পারতাম সুন্দর করে, তাহলে বুঝতেন সহজে। সেই সময় তো নেই। পরে মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলা সহ আন্দোলন করি 1987 সালে দাখিলকে মান দিয়া, আলেমকে মান দিয়া, এই পর্যায়ে এরপরে আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী নেজামি সাহেব, ফাজল কামালকে মাস্টার্সের মান দিয়া বর্তমানে এই অবস্থা। গত কিছুদিন আগে যে আন্দোলনে প্রথম সারিতে ছিলাম আমি, 6 লক্ষ স্কুল কলেজ এই মাদ্রাসার টিচারদের ভাগ্য উন্নয়নের জন্য প্রায় 3000 কোটি টাকা রাজস্ব থেকে নিয়ে আসছি। 15% হাউস রেন্ট, যাতে তারা সুন্দরভাবে পড়াইতে পারে, বাঁচতে পারে। এই যে একটা সুযোগ, এটা একটা শিক্ষার জন্য বিশাল দিকপাল। তো কথাগুলো এই জন্যই বললাম, আপনার অন্তত একটা ছেলেকে মাদ্রাসা পড়াইবেন। রাজি আছেন? রাজি আছেন? ঠকবেন নি? মাদ্রাসা পড়াইলে ঠকবেন নি? কথা বলে, ঠকবেন নি? জিতেবার মালিককে। আপনি একটা ছেলের MBBS ডাক্তার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, বানান, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, আলহামদুলিল্লাহ, দেশের খেদমত হবে। কিন্তু আপনার জানাজাটাও তো দিতে পারবে না। আপনি তাকে ওহির এলেমটা আগে শিখান,
ওহির এলেম শিখাইয়া তারও যদি আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, অ্যাডভোকেট বানান, দেশনেতা বানান, ইঞ্জিনিয়ার বানান, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার বানান, তাহলে সে ওই অফিসটা কোরআনের নূরে নূরান্বিত করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা চলে যাবেন, এটা আমি জানি। তবে আমি আমার আলোচনা চালাবো আলোচনাগুলো শুনবে আল্লাহর বান্দারা বসে রয়েছে, এরা ইটালি আমেরিকাতে এরা শুনবে, এরা নোট করবে। আপনার কাছে এটা খারাপ লাগতে পারে না, ফান করে রাখেছে কাকেন, আস্তে আস্তে এত দায়ব আমি জানছি না, তবে আমরা আলোচনা চালাবো প্রিয় বন্ধুরা, এখন থেকে নিয়ত করেন, আপনি যদি একটা ছেলেকে তামিরুল মিল্লাত মাদ্রাসা দেন, আপনি হয়তো মারা গেছেন, 200-300 বছর পরে ওহির আলেমের কারণে একটা ছেলে আপনার আজহারি সাহেবের মতো আলেম হবে আপনার রক্ত থেকে, খানায় কাবার ইমাম হবে সুদেশি সাহেব। হাসর মাঠে দেখবেন যে কয়েক লক্ষ হজের সোয়াব। ফেরেশতাদেরকে বলবেন, ভাই তোরা কি আমার লগে কি জগ করছি, ঘটনা কি? আমি তো হজে করি না বেটা, কোনো রকম কাঠুরিয়া ছিলাম। আফসারি ভাইয়ের ওয়াজ একদিন শুনছি, ভুলে বেটা বিষের মতো লাগছে তার ওয়াজটা, এত হজ কোথায় থেকে আসলো? তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তোমার তৃতীয় বংশ থেকে একজন আলেম হয়েছে আজহারি সাহেবের মতো, কামাল উদ্দিন জাফরি সাহেবের মতো, সরমনার হুজুরের মতো, সাইদি সাহেবের মতো, এই খানায় কাবার ইমাম হইয়া গেছে। তার এক বক্তৃতা কয়েক লাখ মানুষ প্রতি বছর হজ করত। এই এলেমের স্রোতধারার কারণে সাদগায়ে জারিয়া সোয়াব তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। কারণ কি? দারসে হাদিস সরকারি মাদ্রাসা থেকে প্রায় বন্ধের ধারপ্রান্তে। আমরা 2002 সালে সারসিনাতে পড়ছি, নোয়াখালী ইসলামিয়াতে 6 সালে নাকি 7 সালে প্রাইভেট ফেকা দিছি। দরসে হাদিসে 100-200 স্টুডেন্ট ক্লাস করতো, আজ ফাজেল কামেলে ছাত্র নাই, শুধু কোনো রকম পরীক্ষাতে মাদ্রাসার গেটে ঢুকে কোনো রকম টুবিগা ফ্যান্ডের পকেটে তো বার করে হাতে দিয়া সিবি সাবি হাতে মাদ্রাসা থান্দাই, ছুটির আগে মাথা তো টুবিটা খুলিয়াতে পকেটে ভরিয়ালায়, মনে হয় যেন ইসলাম হাতের কাছে ঠেকা। আপনার একটা মেয়েরে আপনার নোয়াখালী মেডিকেলে পড়ান 2.5 কোটি টাকা দিই, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আপনার ছেলেরে ভর্তি করা দিছেন, আর আপনার একটা ছেলেরে আপনি মাদ্রাসায় দিলেন না, রবের সামনে আপনি কি জবাব দিবেন? আর মাদ্রাসার দিলে বেতনও নাই, আল্লাহর রাস্তে হুজুর, হ্যাঁ গরিব মানুষ, এই সমস্ত গরিব দিয়া আল্লাহ নারাজ হয়ে যান। আপনি প্রত্যেক ফ্যামিলিতে এলমে ওহীর একটা কারেন্টের লাইন জ্বালাইয়ে রাখেন। সবচেয়ে যে ছেলেটা ম্যারিটোরিয়াস, ভালো সুন্দর, এই ছেলেটারে মহব্বত করে আপনি মাদ্রাসায় পড়ান, উচ্চশিক্ষা করাইয়া বিদেশ থেকে পড়াই আনি আজহারি ভাইয়ের মতো ছেড়ে দেন, সারা পৃথিবী কাঁপাইয়ে দিব ইনশাল্লাহ, আমিন কর। আমরা যে সমস্ত ছেলে ফেলেগুলারে পড়াই, চোখে পানি আসে, এগুলো টেলিভিশনের সামনে বলা যায় না, ক্লাস করে না, মনে হয় যেন আল্লাহ আল্লাহ রাসূল তার কাছে ঠেকছে। আর যে ফোলাটা গুমুত পরীক্ষা করে, কোরআনের লই বসে থাকে, কোরআনের জন্য কান্দে, রে ও কোরআন এত মজা, তোমারে ভালো লাগে রে কোরআন, আই লাভ ইউ। আল্লাহ কির বেটা তুই গুমুত পরীক্ষা করো, দূর বেটা বাইর মতো করি দূর বেটা, তুই তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি আফসারির মতো এই সমস্ত ঠড়িয়া মুলবিরে তুই পড়াইবি। ওই ডাক্তারের নাম কি? ওই ডাক্তারের নাম কি? একজনও পাইলেন না, সব ইলিশ মাছ খাই ব্রেন ডাল করিয়ে লেছে। ওই গুমুত পরীক্ষা করেন না, যে ডাক্তারকে আল্লাহ সারা পৃথিবীর টিচার হিসাবে নিয়োগ দিলেন, ওই ডাক্তারের নাম কি? তো ইয়ার 3 দিন হরেনি কনের রান্নে কলব মরি রয়েছে গে, ডাক্তার জাকির নায়েক, আল্লাহ তার হায়াতে বরকত দাও। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তুই কিয়ের রোগী পরীক্ষা করবা? তুমি লক্ষ লক্ষ মানুষকে ইসলামের আলো তার কলবে জ্বালায় তারা জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করো, এটা হাতে এমনি মরবো 60 বছর পর, বুড়িগার ব্রেন অপারেশন করিয়ে লেবো 80 লাখ টাকা দি, হাতে এমনি মরে যাইব কই। তুমি তারে অনাদি অনন্তকালে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ দিছেনি
তথাকথিত মাদ্রাসা ছাত্ররা এলেমের দাম দেয় না, পাঞ্জাবি গাদ দিতে এত শরম লাগে, এত দাঁড়িয়ে রায় না, এতে আল্লাহ দিবে না। আল্লাহ ইসলাম অন্যদের মাধ্যমে প্রচার করতে পারেনি। আবু তো আদনান সক্কা ফিডায়, আল্লাহ কো সক্কা খেলস ফাঁকে ফাঁকে ডি হরস কিনলে রে আদনান, তুই কোরআন কিতাব কিনলে হরস, তুই সক্কা না ফিডেবি, জাতীয় টিমে ঢুকি গেছো তো অনূর্ধ্ব 19 দলে ঢুকি গেছো, তার 11 পরে তুই সাকিব আল হাসানে যাবি দৌড়া, হেতে খেলার হাঁকে 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 হড়ে। আল্লাহ কো আদনান রে তোরে আই লাভ ইউ, তোরে আর বহুত ভালো লাগে, আয় আফসারি কি হুজুর হেতে কত টাকা ভিজিট হয়, তোর ভিজিট আরো বেশি, তুই মঞ্চে চলি আয়, মদিনার মঞ্চে তুই ওয়াজ কর, আল্লাহু আকবার। দিছিনি আল্লাহ বউ বেশি, আফসারির বউ কোগা, আবু তো আদনান ভাইয়ের বউ বেশি, খুঁতে খেতে আল্লাহ বাড়াই দিছি। ঘুমাইনি কেন? ঘুমাইনি। ওহির এলেমকে যারা ভালোবাসবে আল্লাহ তাদের মর্যাদা আরশ আজিমের দিকে নিয়ে যাবে। আমিন কর। অনেক শিক্ষাত কুখ্যাত বিখ্যাত লোক আছে আমার চর জুবিলিতে, মেয়েগারে ইউনিভার্সিটিতে পড়ায়, ছেলেগুলারে পড়ায়, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলাধরি দোকন দোলায়, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার, তার বংশের ভিতরে পর্যন্ত কোনো ছেলে ফেলের মাদ্রাসা পড়ায় না, আসেনি। ওই বংশকে হেদায়েতের জন্য আজকে আমি এই টপিকসটা ধরছি। একটা ছেলে ফেলেরে মাদ্রাসাতে উচ্চ শিক্ষিত করান আল্লাহ, বাংলাদেশের প্রতিটা ঘর তুমি এলেমে আলেম দিয়ে ভরপুর তুমি করে দাও, আরো জোরে। তাহলে এতটুকুর কথা আমরা একটু হাত উঠাই আল্লাহর দরবারে, দেন হাত উঠান, উপরে হাত উঠান, আমি বলতেছি কি বলতে হইব, হাত উঠান তোর হাত। ইনশাআল্লাহ আমার একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, যেহেতু এখন আমার বউ বুড়ো হয়ে গেছে, হোলামাইয়াও বুড়ো হয়ে গেছে, এটি বিয়ে করা আলাছি, এটি নাতিরে পড়ামো, অথবা বল বেড়া, অথবা আরেকটা বিয়া করি হোলাইন ওই তামিল মিলাত মাদ্রাসাত পড়ামো। আমিন ক ইয়া না আমিন কল লাগছে মালিক ভাই, সিটিং এর ঘরে 2 বিয়ের কথা কইলে খুশি হয়ে যায়। আম্মাজিরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, ছেলে ফেলেদেরকে মাদ্রাসা পড়াবেন, ঠকবেন না, মাদ্রাসা পড়াইয়া একটা কাজ শিখাইবেন, কাজ শিখাইলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ গায়রাত দাজ্জাল আখাফানি আলাইকুম, আমি দাজ্জালের চেয়ে সবচেয়ে তোমাদের জন্য যে জিনিসের যে ফিতনার ভয় করি উম্মতের আরে সাহাবীরাও এতটুকু শুনি গো কালুমান হুম ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের তো ভয় করেন আপনার উম্মত ইগুন কোন ফাটিল লোককে ইগুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল আইম্মাতুল মুদিল্লুন, ও সাহাবীরা আফসারির মতো হুজুর জিডি হইব আমার উম্মতের পথভ্রষ্ট, উম্মতের দালালাতের দিকে ডাইভার্ট করবে, এই লোকগুলা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা, মারাত্মক ক্ষতিকারক। ঠিক কিনা? কারা? আলেমেরা। কারা? খুনিরে পর্যন্ত কয় উনি জান্নাতি, উনি কি জান্নাতি, সারাহাতান উনি খুন করলো, আলেমগুলারে লটকাই লইল, হেফাজতের এই মাসুম বাচ্চাগুলো ডাকাছে এনে না, রাতে রান্দারে মারিও ও জান্নাতি। স্বার্থের জন্য ওলামায়ে কেরাম অন্ধ হয়ে যায়। এগুলো হইল আইম্মাতুল মুদিল্লুন, পথভ্রষ্ট আলেম। আল্লাহ আপনি আমাকে ওলামায়ে হক্কানি রাব্বানীদের দলে রাখিয়েন। তোরা তো আমার কস আমি বলে শুধু ইউনূসের দালাল, কমেন্টস করস, এটা কেন বলি, ওনার পক্ষে কেন বলি? 5 আগস্টের পর অন্য কেউ যদি ক্ষমতা লইতো প্রায় 10 লাখ মানুষ তোরা হত্যা নিহত হইতি, ওনার কারণে আগুন থামি গেছে। ওনার এনজিওর আগে বাংলাদেশে এনজিও ছিল না মালিক ভাই, কর না, আরো 10টা এনজিও ছিল 1967 সাল থেকে এনজিওগুলো প্রতিষ্ঠা। উনি গ্রামীণ ব্যাংক তো করছে 74-77 সালের দিকে। ব্যাংকগুলো শেষ, সেই ব্যাংকগুলো পর্যন্ত এখন $33 বিলিয়ন রিজার্ভে খাড়া করেছে।
কেন ওনার পক্ষে বলছি বুঝবি, মানুষ পাইবি, তোদের সব রাজনৈতিক দলের নেতারই সব আত্মকর, ইউনুস সাহেবের একটা ফসমের মর্যাদাটা অত বেড়া নাই বেড়া। এই ফেব্রুয়ারির পর বুঝবি, নির্বাচনের দিন রাত 8টাতে কোবাকুবি করবি, আর তখন কবি আহার আল্লাহ তোমার তো একটা রহমতের মতো আসছিল ডক্টর ইউনুস, উমা আফসারি হাতে যে ইচ্ছা সে আনা, হাতে যে তোমার পক্ষ থেকে কথাগুলো বলে, এখন না বুঝলাম হাতে কি মাল। বুঝবি বুঝবি মানুষ, বুঝবি ভালো জিনিস তোদের নসিবের নাই রে, সামনে তোদের বিপদ আর বিপদ। আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে, আরো জোরে বলেন। তো প্রিয় বন্ধুরা, যে সমস্ত ওলামায়ে কেরাম এলেম শিখিয়া উম্মতকে বাঁচাইবার চেষ্টা করে না দুনিয়া আখেরাতের ফিতনা মুসিবত থেকে, এরা কিসের আলেম? এরা ফিতনাবাজ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করে, পড়ি আমিন। এখন সরকারি ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষার তত্ত্ব দেওয়া হয়, আমরা গভর্নমেন্ট ট্রেনিংগুলো যে দিচ্ছি, আমি একটা জিনিস খেয়াল করলাম, ওয়ার্ড লি থর্নডাইকের কানেকশানিজম মতবাদ, সংযোজন মতবাদ, এটা দিবে এলএমের এসে ভাগ করতেছে। তারপরে আইভেন ফ্যাবলক প্রতিবর্ত ক্রিয়া মতবাদ, এটা দিবে এলএমআইএ। তারপরে স্কিনার বারহাস প্রিডারিক স্কিনারের শিখন তত্ত্ব মতবাদ, এটার মূল থিম হচ্ছে প্রাণীর সন্তুষ্টি, মানুষ শেখে কেন? খুশি হয়ে ফেললে, এই মতবাদ। তারপরে থর্নডাইকের সূত্র অনুশীলন ফলাফল প্রস্তুতি, এটা আপনারা একটু বুঝবেন কম, সংক্ষেপে আমি বলি। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7, বাস্তব প্রায়োগিক কাল কনক্রিট অপারেশনাল পিরিয়ড সেটা হচ্ছে এই 7 থেকে 11, এরপরে রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এই সিস্টেমে এলেম আসে, তাম পৃথিবীতে মতবাদ ট্রেনিং দেয়। তা আমি এই মতবাদগুলোকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু ফোকাস নিলাম, দেখে আমার আল্লাহ কোন সিস্টেমে কোন শিক্ষা মতবাদে এলেম শিখায়, এলেম দান করেন। দেখলাম যে 15টা তত্ত্ব আমি পাইছি, 15টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি। দারুণ দারুণ কথা, সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। দেখেন, একটা হলো প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব, দোয়ার মাধ্যমে এলেম আইয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে কাবার চত্বরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার বংশ থেকে একখান রসুল দেন গো আল্লাহ, যে রসুল তাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে আর মানুষকে ফুত পবিত্র করবে, এমন শিক্ষা যে শিক্ষা ইউনিভার্সিটির ফুটপাতে মদ খায়, নারীবাজি করে, হিডানো ইউজাক্কিহিম, মানুষকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করবে, এরকম একটা ফলা দেন। যেখানে দাঁড়াইয়া দোয়া করছে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বারহাস পিডারিক স্কিনারের মতবাদ ফেল, মোহাম্মদ সাল্লামের এই মতবাদের কাছে প্রেয়ারিজম। কি ইজম? প্রেয়ারিজম। প্রার্থনার মাধ্যমে আল্লাহ আলেম দেয়, শিক্ষিত দেয়, বিজ্ঞানী দেয়, এলেম দেয়। কথা কি বুঝছেন? বুঝার কথা নয়, ইয়ান 10 বার শোনন লাগবো। আমরা ইয়ান বুঝছি 40 বছর পর, আপনি ইয়ানো মাহফিলের 2টি চাঁদা দিয়ে হইলে বুঝিয়ে লাগবেন, এত সোজানো ইসলাম কইছে না বলে আজকে খুব কঠিন আলোচনা প্রেজেন্ট করবো ইনশাল্লাহ, ঠিক কিনা? গান গজল চতুর্দিকে শুনছেন, আজকে গান গজল কিছু কম চলবে, যদি গান গজল বলে ফেলি কর্তৃপক্ষ দায়ী ন। রেডি? তারপরে হলো ড্রেমিনিজম, স্বপ্নতত্ত্ব মতবাদ। স্বপ্নর মাধ্যমেও এলেম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ স্বপ্ন দেখায়, ফুত যখন ইসমাইল তুত্তুরির নাটটা হয়েছে, পালাম্মা বালাগা মা'আ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্রে, আমি স্বপ্ন দেখছি
তোরে আমি জবাই করি এর, তাইলে স্বপ্ন যুগেও এলেম এলহাম হতে পারি। আল্লাহু আকবার। ড্রেমিনিজম তামাম পৃথিবীতে এই প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা কোন দিকে ব্যয় হয়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আলোকে যদি ট্রেনিংগুলো নিত অনেক জিনিস দিয়া দিত। শিক্ষা মন্ত্রণালয় লই আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 790টার মতো আয়াত শিক্ষা মন্ত্রণালয় নিয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়, 1 নম্বর মন্ত্রণালয়ের নাম কি? শাহাদাত হুজুর কনছে নাই? আপনি কোন হুজুর ভাই? কোন হুজুর? হ্যাঁ, জাফর হুজুর। আর ভাই জাফর হুজুর। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়ের নাম কি? হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 30টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আমি বলবো কেন না, তুমি বসে থাকো। কি রেডি কি ওয়াজ করে আফসারি ভাই আজকে? 38টা মন্ত্রণালয় আমি খুঁজি খুঁজি বাইর করলাম। নদী শাসন মন্ত্রণালয় নিয়ে প্রায় ট্রলার, জাহাজ, সাগর, নদী, জোয়ার বাটা, ইলিশ মাছ সব লইয়া প্রায় 300-র মতো আয়াত। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই বলে সম্পর্ক। এই যেদিন কইছে সেদিন আমি কোরআনের দিকে টর্চ লাইট মারি চাইলাম, টর্চ লাইট মারলাম, এমনি দেখলাম যে মাহবুদ রে, দেখি বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআনে আছে কিনা। দেখলাম যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়েও প্রায় 30টা আয়াত। সরাসরি বিমান লয় 4টা আয়াত। কথা কয়লা বিমান লয় কয়টা আয়াত? তুই এমনি বলিস হচ্ছে কথা কষা বেটা, কয়টা? মোট এই মন্ত্রণালয় লয় প্রায় 30টা আয়াত। আমি বাইসাবের কাছে পাইলে দেখাইয়া দিতাম, বাইসাব দেখো দেখো, তুমি তো বলছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিয়ে হয়ে গেছে, গাল বিয়ে হয়ে গেছে, গাল বাগলাহাট আলেব বেড়াস তারা, বাগলা বাগলাহাট আলেব তোর সোবাড়ি বেড়া, কবর বেড়া। কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনা তৈবা 10 বছর কি করছে, মক্কাল মুকাররমা 13 বছর আল্লাহ তাওহীদের ওয়াজ করছে, মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে। সুবর্ণচর উপজেলা প্রশাসন 10টা থেকে 4টা কীভাবে চলবে, কোর্ট কাছারি, সিভিল মামলা, ক্রিমিনাল মামলাগুলো কীভাবে প্রিজাইড হবে, মদখোরের শাস্তি কী হবে, জিনাকারের কী শাস্তি হবে, বাল্যবিবাহের কী শাস্তি হবে, সকল কিছু। পররাষ্ট্র দপ্তরটা কিভাবে চলবে, অর্থ বিভাগ কিভাবে চলবে, ত্রাণ মন্ত্রণালয় কিভাবে চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দিগিতে 10 বছরে শিখাই দিছে। মদিনার 10, মক্কা 13, এই নবুয়তি জীবন হলো 23। কত? আর হেমিয়া কলমা পড়ি বলেছে মক্কারটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কথা বোঝো না তোমরা তো, কথা বলো না কেন? কতটুকু? অর্ধেক, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। এখন আপনি কি হুরাটা নিব লা ইলাহা ইল্লাল্লাহ না অর্ধেক? কথা কয় না। হ্যাঁ, এ হুরাটা হইলে অফিস আদালত যেখানে থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রাখবেন, মহাগ্রন্থ আল কোরআনের সামনে রাখবেন, নতুবা আপনি ঈমান হারা হয়ে যাবেন। যাক, এটা অপ্রাসঙ্গিক আমি বলে দিলাম। 3 নম্বর, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। এটা হচ্ছে শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। ইসলাম শুধু এই ইজমটা শিক্ষার ক্ষেত্রে পৃথিবীকে প্রেজেন্ট করছে, শিক্ষকের লগে কানেকশন হইতে হইব। জিবরিল আমিন হুজুরের পড়াইয়া মোহাম্মদ কুল ইকরা, মোহাম্মদ আপনি বলুন, আপনার পড়ুন। উনি কো মা নাবি করিন, আমি পড়ালেখা জানি না। আল্লাহ আল্লাহ শাহানের ফোন দিল জিবরিল আমিন, আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠাইলেন? উনি তো পড়তে পারে না। 3 বার কইলাম পারে না। আমার দোস্তরে একটু জড়াই ধরো, কাছে রাখো, কলজের মাই দিল লই এমনি চাঁতা দিয়ে ছাড়ি দিছি। আর নবীজি পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম পড়তে থাকলেন। তাহলে শিক্ষকের সাথে যে একটা কানেক্টানিজম, এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা এই তথ্যটা পাই। পড়ি সুবহানাল্লাহ। তাহলে শিক্ষকের কাছাকাছি ছাত্ররা থাকবো, অন্ত ছাত্ররা আঙ্গর চেনেও না। আর ছাত্ররা পরীক্ষা দেয়, হেতরা চিনি না।
একদিনও ক্লাস না করলে হাতে আর কি ছাত্র, হাতে ডাকাত, ডাকাত, নকল, চোর, চোর, শিক্ষা চোর, এতে কোনো ছাত্র না। মোহাম্মদ সাল্লামের ছাত্ররা সবসময় তার ক্লাসে ছিল, এমন ছাত্র বানাই দিছে জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিছে আল্লাহ, ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে আরশ আজিম প্রিন্টিং প্রেস থেকে, অফসেট প্রেস থেকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনার ক্লাসের ছাত্রগুলোর প্রতি আমি আল্লাহ খুশি, তারাও খুশি, জান্নাতের টিকিট দিয়ে দিলাম।